বিধানসভায় কেন্দ্রের বঞ্চনায় সরব মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ থেকে গ্রামীণ রাস্তা তৈরি, কোনো টাকাই দিচ্ছে না কেন্দ্র, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়কদের গ্রেফতার নয়, হাইকোর্টে জাতীয় সঙ্গীত অবমাননা মামলা। বিজেপি বিধায়কদের গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। বিধানসভা চত্বরে ধর্নাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ তলব বিচারপতির। সমস্ত অসম্পাদিত ফুটেজ চাইল হাইকোর্ট। কেস ডায়েরি ও সিসি ক্যামেরা ফুটেজ তলব হাইকোর্টের। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননায় এফআইআর কে চ্যালেঞ্জ। এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টে 11 বিজেপি বিধায়ক। বিধানসভায় অধিবেশনের শুরুতেই উত্তেজনা। মুখ্যমন্ত্রী ঢোকার পরই বিধানসভায় ওয়াকআউট বিজেপির। চোর স্লোগান দিয়ে ওয়াকআউট বিজেপির। 3 রাজ্যে বিজেপির জয়, বিধানসভার বাইরে বিজেপির বিজয় উৎসব। বিধানসভার বাইরে লাড্ডু বিলি শুভেন্দু অধিকারী। অহংকার পতনের মূল, ঔদ্ধত্য দেখাবেন না, ভোট নয় এজেন্সির সিলেকশন হয়েছে। 3 রাজ্যে জয় বিজেপির উচ্ছ্বাসে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে পরাজয় কংগ্রেসের সমালোচনাও করলেন মমতা, তবে সমালোচনা করে আবার আসন সমঝোতার বার্তাও দিলেন। বিধানসভার বাইরে এসইউসিআই এর বিক্ষোভ। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এসইউসিআই এর। আমাদের দাবি এই যে রাজ্য সরকার আজকে সীমাহীন দুর্নীতি করছে, প্রত্যেকটি নেতা মন্ত্রী দুর্নীতির সঙ্গে আকণ্ঠ নিমজ্জিত। এর প্রতিবাদে আমরা এসইউসিআই দল গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আন্দোলন করছি লাগাতার। এখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছি। এখানে পুলিশ মহিলাদের উপর অত্যাচার করছে, মহিলাদের জামা ছিঁড়ে দিয়েছে, পুরো টোটাল জামাটাই ছিঁড়ে দিয়েছে, মানে কোনোভাবে একটা মহিলা যেতে পারবে না এরকম অবস্থা। এখানে যে র্যাব বাহিনী পুলিশ বাহিনী নৃশংসভাবে আমাদের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছে, জামা তুলেছে, ছেলে পুলিশ জামা মেয়েদের জামা ছিঁড়ে দিয়েছে। আজকে যেভাবে পুলিশ নির্যাতন করেছে, টেনে হিজড়ে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, বহু কমরেড আমাদের গ্রেপ্তার হয়েছে, আহত হয়েছে বহু কমরেড। এর প্রতিবাদে আগামীকাল আমরা সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ, এ নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সোমবার লোকসভায় রিপোর্ট পেশ করল না এথিক্স কমিটি। কমিটির অন্যতম সদস্য বিএসপির দানিশ আলীর দাবি, তিনি রিপোর্ট পেশে আপত্তি জানিয়েছেন। তার দাবি, নিয়ম ভেঙে এথিক্স কমিটির রিপোর্টে তারও নাম উল্লেখ করা হয়েছে, তাই এই রিপোর্টে তার আপত্তি। লোকসভার স্পিকারকেও চিঠি দিয়েছেন তিনি। क्या कहेंगे, टेबल करते तो कुछ कहते। अपोजिशन आपके साथ है, टेबल अभी तक किया ही नहीं है, टेबल जब करेंगे। कि एथिक्स कमेटी के जो रूल्स हैं उन रूल्स के मुताबिक उस रिपोर्ट पे ऑनरेबल स्पीकर सर उसको होल्ड करके कार्रवाई। ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ, বিজেপির নিশানায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে লোকসভার এথিক্স কমিটি, যদিও সোমবার লোকসভায় সেই রিপোর্ট পেশ করেনি এথিক্স কমিটি। এই ইস্যুতে মহুয়ার পাশেই রয়েছে তার দল। সোমবার ফের পাশে থাকার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লড়াই লড়তে পারে, তিনি স্বাবলম্বী, নিজের লড়াইকে সকলকে নিজেকেই লড়তে পারে। দল সাথে আছে। যদি কেউ ভাবে যে মানুষের হয়ে যারা কথা বলছে তাদের কন্ট্রোল করবো এবং সদস্যতা পদ খারিজ করে মানুষের হয়ে যারা আওয়াজ তুলছে তাদেরকে দমিয়ে রাখবো, এর জবাব আগামী দিনে যোগ্যভাবে মানুষ দেবে। প্রাথমিকে টেটের দিন পরিবর্তন, 10ই ডিসেম্বরের পরিবর্তে 24শে ডিসেম্বর হবে টেট। বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। আরো কিছু ব্যবস্থার জন্য পিছল পরীক্ষা, জানালেন পর্ষদ সভাপতি। জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের চিঠি। তারিখ পরিবর্তনের কথা জানানো হলো স্কুল বিদ্যালয়ের পরিদর্শকদেরও। দিল্লিতে 6 ডিসেম্বরের ইন্ডিয়া বৈঠকে নেই তৃণমূল। খার্গের বার্তা পৌঁছয়নি তৃণমূলের কাছে। 3 রাজ্যে কংগ্রেসের হারের পর হচ্ছে ইন্ডিয়া বৈঠক। বিরোধী জোটের বৈঠকে থাকছে না রাজ্যের শাসক দল। 6 তারিখে একটা বাবরি মসজিদ ভাঙার দিবস, একটা বি.আর. আম্বেদকরের মৃত্যু দিবস, কোনো দলের সঙ্গে আলোচনা নেই, এটাও সঠিক। চতুর্থ সভাটা আরো সুসংগঠিতভাবে সকলের সঙ্গে আলোচনা করে অনেক পজিটিভ রেজাল্ট ওরিয়েন্টেড একটা হোক, এই মনোভাব দিয়ে করা উচিত ছিল। আবার কোথাও মনে হয়েছে এটাও ঠিক হলো। এবার টি শার্টেও পুলিশে অভিযোগ। শুভেন্দু অধিকারের টি শার্টে পুলিশে অবমাননার অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ময়দান থানাতে অভিযোগ রাজ্যের মন্ত্রীর। টি শার্টে লেখা স্লোগানে মুখ্যমন্ত্রীর অসম্মান হয়েছে বলে অভিযোগ।
উপাচার্য সমস্যা মিটতে চলেছে রাজ্যে, রাজ্যপাল সংঘাত মিটছে তাহলে? সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার মুখ্যমন্ত্রী রাজ্যপাল বৈঠক সদর্থক বলেই দাবি মুখ্যমন্ত্রীর। উপাচার্য নিয়োগ বিলে সই নিয়ে দীর্ঘদিন রাজ্যপালের একটা সংঘাত আবহ ছিল এ রাজ্যে। বিধানসভায় মিউজিয়ামের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কিছু কিছু কাজ ইতিহাসের সাক্ষ্য বহন করে। নির্বাচনের ইতিহাস, বাংলার রাজনৈতিক বিবর্তনের ইতিহাস, এই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। পরপর দুদিন মৃত্যুতে রহস্য শিলিগুড়িতে। রবিবার উদ্ধার মা মেয়ের জোড়া মৃতদেহ। সোমবার উদ্ধার শিলিগুড়ি আদালতের তরুণ আইনজীবীর দেহ। শহর লাগোয়া ফুলবাড়ির তিস্তা ক্যানেলের জলে ভাসতে দেখা যায় এই দেহ। মৃতের নাম নবীন সরকার। বাইক উদ্ধার হয় গজলডোবায়। পরিবারের দাবি, এনজেপি থানায় যাচ্ছেন বলে বাড়ি থেকে তিনি বেরোন, তারপর থেকেই তার ফোন বন্ধ ছিল। শিলিগুড়িতে মা মেয়ের জোড়াদেহ উদ্ধারে নয়া মোড়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। সুইসাইড নোটে মিলল চাঞ্চল্যকর তথ্য। নাম জড়ালো তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার। রবিবার শিলিগুড়িতে উদ্ধার হয় মা মেয়ের দেহ। ফাঁসানোর অভিযোগ শাসক দলের নেতার। ব্যাংক দুর্নীতি তদন্তে সিবিআই তল্লাশি। রাজ্যে একাধিক জায়গায় সিবিআই তল্লাশি। নিউ টাউনে তল্লাশি সিবিআই এর। 800 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদে সিবিআই দত্তাবাদে এক ব্যাংক কর্মীর বাড়িতে পৌঁছয়। কাউন্সিলরের বাড়িতে নিয়োগ সংক্রান্ত নথি। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়ি থেকে মিলল নথি। অ্যাডমিট কার্ড, বায়োডেটা সহ গুরুত্বপূর্ণ নথি পেল সিবিআই। কাউন্সিলরের বাড়ি থেকে মিলেছে 100 পাতার নথি। সিবিআই তল্লাশিতে মিলল একাধিক পদে নিয়োগ সংক্রান্ত নথি। জেলায় বিভিন্ন নদী থেকে বালি পাথর তোলার অনুমতি দেওয়ার দাবিতে আলিপুরদুয়ারের সোনাপুরে 31C জাতীয় সড়ক অবরোধ শ্রমিকদের। 3 বছর ধরে জেলার বিভিন্ন নদী থেকে বালি পাথর তোলা বন্ধ। প্রচুর শ্রমিক বেকার, তাই অনুমতির দাবিতে বিক্ষোভ। অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে। অপারেশন থিয়েটারের বাইরে রোগীর পরিজনদের বিক্ষোভ। আন্দুল মিল বাজার এলাকার বাসিন্দা জুই দাস গলব্লাডার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। সোমবার অপারেশনের সময় তার মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। অঙ্গনওয়াড়িতে ডালে পোকা। মিড ডে মিলের ডালে কিলবিল করছে পোকা। অভিযোগ, সেই ডালই খাওয়ানো হচ্ছে শিশুদের। চাচলের আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ অভিভাবক ও রাঁধুনিদের। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কর্তৃপক্ষের। টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে কৃষ্ণনগরের দোগাছি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন ঠিকাদাররা। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে বৈধ টেন্ডার বাতিল করে নিজের লোককে টেন্ডার দেওয়ার চেষ্টা করছেন প্রধান। সেই কারণেই তাদের সঙ্গে দেখা না করে হার্ড কপি জমা না নিয়ে পঞ্চায়েত থেকে পালিয়ে যান। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। বিজেপির রথযাত্রা হোক বা বামেদের ইনসাফ যাত্রা, প্রকাশ্য মঞ্চ থেকে ঝাঁটা মারার নিদান বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলের। বাঁকুড়ার তালডাংরায় তৃণমূলের প্রতিবাদ সভা থেকে কর্মীদের নিদান দেন সুজাতার দাবি, যখন বাংলার মানুষ শান্তিতে বসবাস করছেন তখন ন্যাকামো করে বিজেপির রথযাত্রা আর সিপিআইএম এর ইনসাফ যাত্রা করছে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই আর হোমটা চালায় ঘরের মহিলারা। তাই আমি নিদান দিয়েছি দলের হয়ে যে এরপর যারা ওই সন্ত্রাসের হোলি খেলার রাজনীতি করতে আসবে ইনসাফ যাত্রার নাম নিয়ে, তাদের মহিলারা ঝাঁটা জুতো নিয়ে একদম সাফ যাত্রা করবে ধুয়ে মুছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ব্লক কংগ্রেস সভাপতি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কংগ্রেসের। হরিহরপাড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে আলোচনা চলাকালীন বিজয় শেখ ও ব্লক কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর শাহর দুই গোষ্ঠীর মধ্যে চলে হাতাহাতি। তৃণমূলের বিধায়কের ওপর ক্ষোভ তৃণমূলের অঞ্চল সভাপতি। গোসাবায় তৃণমূলের কার্যালয়ের সামনে গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ অঞ্চল সভাপতি। তার অনুগামীরা সেখানে বিক্ষোভ দেখান। তৃণমূল কর্মীদের দাবি, রাধানগরের তৃণমূল নেতা খুনে জড়িত এই তৃণমূল বিধায়কই। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পচা ডিম। সুতির ডিহিগ্রাম মধ্যপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় এক অভিভাবককে মারধর।
শিক্ষিকার বিরুদ্ধে হাত কামড়ে দেওয়ার অভিযোগ। বিক্ষোভ শুরু হতেই পালিয়ে যান স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে আশ্রয় নেন সেই অভিযুক্ত শিক্ষিকা। পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারপর স্থানীয়রা। শিলিগুড়ি কালিম্পং পণ্যবাহী লরি বন্ধের সিদ্ধান্ত। লরি চালক সংগঠনের সিদ্ধান্তে বিপাকে কালিম্পংবাসী। ধসের জেরে 10 নভেম্বর 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ রয়েছে ভারী গাড়ি চলাচল। দু মাস পরেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ঘুরপথে কালিম্পং থেকে শিলিগুড়ি ভারী গাড়ির যাতায়াত করছে। ঘুরপথে যাতায়াতে বাড়ছে কিন্তু জ্বালানির খরচও। জ্বালানির খরচ বাড়ায় অনির্দিষ্টকাল লরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লরি বন্ধ হওয়ায় লিম্পংয়ে রসদে টান পড়ার আশঙ্কা। ফারাক্কার বল্লালপুরের দুর্ঘটনায় আপ রাধিকাপুর এক্সপ্রেস। রেল লাইনে চলে আসা বালি বোঝাই ট্রাকে ধাক্কা মারে ট্রেন। দুর্ঘটনা এড়াতে ট্রেন চালকের ইমার্জেন্সি ব্রেক দেওয়ার পরেই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। বেলাইন রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন। রাধিকাপুর এক্সপ্রেস দুর্ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল। ধুলিয়ানগঙ্গা বল্লালপুরের মধ্যে ব্যাহত ট্রেন চলাচল। দুর্ঘটনার জেরে ওই শাখায় বাতিল একাধিক ট্রেন। বাতিল আপ আজিমগঞ্জ বারহাবড়া লোকাল, বাতিল ডাউন মালদা টাউন আজিমগঞ্জ লোকাল। ঘুরপথে চলছে মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। ঘুরপথে নবদ্বীপ এক্সপ্রেসও। দুর্ঘটনার জেরে জঙ্গিপুর কোর্ট স্টেশনে যাত্রী দুর্ভোগ। খুলল বিএড বিশ্ববিদ্যালয়। শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশিকা দেওয়া হয়। বাইরে থেকে হুমকি আসার এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের আশঙ্কায় নির্দেশিকা জারি। বিএড বিশ্ববিদ্যালয় খোলার পরেই উত্তেজনা। ব্যানার নিয়ে বিক্ষোভ কর্মী ও পড়ুয়াদের। এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের বাধা দেওয়ার অভিযোগ। রেজিস্ট্রারের সঙ্গে বচসা। পাল্টা প্রাণনাশের হুমকির অভিযোগ উপাচার্যের। গরুমারা জাতীয় উদ্যানের জাতীয় সড়ক দাপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল। হাতির দাপটে আটকে পড়ল পর্যটকদের গাড়ি। চালসা থেকে ময়নাগুড়ি জাতীয় সড়কে মহাকাল ধামের সামনে বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ায় হাতিটি। বিএসএফ এর গুলিতে জখম এক বাংলাদেশি পাচারকারী। গোয়ালপুকুরের নারগাঁওয়ের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টা। বাধা দিলে বিএসএফ এর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা। পাল্টা দুষ্কৃতীদের গুলি বিএসএফ এর। দুষ্কৃতীদের হামলায় আহত এক জওয়ান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি ওই বাংলাদেশি। শশার দাম নিয়ে হতাশায় চাষিরা। শীতের মরশুম শুরু হতেই মাথায় হাত শশা চাষিদের। মুর্শিদাবাদের রানীতলার ঘটনা। চাষিদের অভিযোগ, এই বছর 50 টাকা কিলো থেকে শশার দাম কমে হয়েছে 2 থেকে 5 টাকা কিলো। কার্যত বিঘার পর বিঘা জমিতে শশা চাষ করেও লাভ না হওয়ায় চিন্তায় পড়েছেন চাষিরা। পাচারের আগেই উদ্ধার 35টি গরু, গ্রেফতার 5। বীরভূমের নলহাটি থানার কানসাইল গ্রামের ঘটনা। রবিবার রাতে 2টি পিকআপ ভ্যান থেকে 35টি গরু উদ্ধার করে নলহাটি থানা। ঝাড়খণ্ড থেকে গরুগুলিকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ভাই খুনে গ্রেফতার দাদা বৌদি ও তাদের মেয়ে। ভাই মহেন্দ্র সাউ খুনের ঘটনায় তার দাদা বিনোদ সাউকে গ্রেফতার। কাকিনাড়ার 29 নম্বর রেলগেট সন্নিহিত শান্তিনগরের ঘটনা। পারিবারিক বচসায় ভাইকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভাইয়ের। মিজোরামেও পালাবদল, হারলেন মুখ্যমন্ত্রী। উত্তরের পর উত্তর পূর্বেও বিপর্যস্ত কংগ্রেস। 40 আসনের বিধানসভা নির্বাচনে মোট 174 জন প্রার্থী লড়েছিলেন। রাজ্য দখল করল জোরাম পিপলস মুভমেন্ট বা জেপিএম। পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন লালডুহোমা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইজলের কুর্সিতে বসতে চলেছেন প্রয়াত ইন্দিরা গান্ধীর দেহরক্ষী বাহিনীর প্রাক্তন প্রধান লালডুহোমা। 40 আসনের মিজোরাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 21। জেপিএম জিতেছে 27টিতে। 80-র দশকে ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার লালডুহোমা। 12 লক্ষ টাকা ঋণ নিয়ে ভোটে লড়েছিলেন। ভোটে জিতে বিধায়ক হলেন ঝুপড়িবাসী। মধ্যপ্রদেশে 163 আসনে জিতে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। কংগ্রেসের 66 আসন। একটি মাত্র আসনে জয় পেয়েছে ভারত আদিবাসী পার্টি। রতলামের সাইলানা আসনটি থেকে জিতেছে এই নতুন দলটি। জয়ী প্রার্থী কমলেশ্বর দোদিয়ার থাকেন ঝুপড়ি ঘরে। 12 লক্ষ টাকা ঋণ নিয়ে ভোটে লড়েন।
জানা গিয়েছে এই আসনেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছিল। 90.8% ভোট পড়েছিল এই আসনে। কংগ্রেস প্রার্থীকে 4,618 ভোটে হারিয়ে দেন কমলেশ্বর। মণিপুরের অশান্তি কিছুতেই বন্ধ হচ্ছে না। সোমবার বিকেলে টেংনুপাল জেলায় নতুন করে অশান্তির শিকার হলেন 13 জন। পুলিশ সূত্রে খবর, দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক গুলিগোলা চলে। গ্রাম থেকে উদ্ধার হয় 13টি দেহ। নিহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সোমবার 4 ডিসেম্বর থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন। সংসদের অধিবেশন শুরুর আগে নতুন সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ, ভোটের হারকে শেখার সুযোগ হিসেবে দেখা শুরু করুক বিরোধীরা। হারের কারণে সংসদের রাগ দেখাবেন না। অনেকের মতে এই মন্তব্যের মধ্যে দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মোদী। विपक्ष में बैठे हुए साथी हैं, ये उनके लिए गोल्डन अपॉर्चुनिटी है। इस सत्र में पराजय का गुस्सा निकालने की योजना बनाने के बजाय इस पराजय में से सीख करके पिछले 9 साल से चलाई गई नकारात्मकता की प्रवृत्ति को छोड़ करके इस सत्र में अगर सकारात्मकता के साथ आगे बढ़ेंगे तो देश उनके तरफ देखने का दृष्टिकोण बदलेगा, उनके लिए एक नया द्वार खुल। कुछ दिन पहले कर्नाटक में चुनाव हुई थी, हिमाचल में भी हुई थी। उस समय मोदी जी की ये ज्ञान कहाँ थी पता नहीं। अभी जीतने के बाद सारे ज्ञान उभर कर आ रहे हैं। তেলেঙ্গানায় বিমান দুর্ঘটনা। প্রশিক্ষণের সময় সেনার বিমান ভেঙে মৃত্যু হলো 2 পাইলটের। হায়দ্রাবাদের ভারতীয় বিমান বাহিনীর একাডেমি থেকে সোমবার সকালে উড়েছিল পিলাটুস PC-7 MK2 বিমানটি। বায়ুসেনায় প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো এই বিমানটি। কিছু দূর এগোনোর পরেই বিমানটি আচমকা ভেঙে পড়ে। বিমানের ধ্বংসস্তূপে আগুন ধরে যায়। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বছর শেষে ঘূর্ণিঝড়ের প্রকোপ। অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিক্সাউম। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পন্ডিচেরি, কোদাইকানাল, ইয়ানাম সহ একাধিক জায়গায়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সব রকম সাহায্যের আশ্বাস দেন। দুর্যোগ পরিস্থিতিতে চেন্নাই এবং সংলগ্ন জেলাগুলিতে সরকারি স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়ার জন্য বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ জানিয়েছেন প্রশাসন। বিপর্যয় মোকাবিলায় তামিলনাড়ু বিপর্যয় মোকাবিলা বাহিনীর 14টি দল, জাতীয় বিপর্যয় মোকাবিলার 9টি দল প্রস্তুত রাখা হয়েছে। এনডিআরএফ এর তরফে মোট 21টি দল পাঠানো হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুডুচেরিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিক্সাউম। ল্যান্ডফলের আগেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ 2 দক্ষিণী রাজ্যে খেল দেখাতে শুরু করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। চেন্নাইয়ের ভারী বৃষ্টির কারণে বিভিন্ন ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর চেন্নাই পুলিশ। কারোর মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে, কারোর গাছের নিচে চাপা পড়ে। অতিবৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসীমা এবং কাকিনাড়ায় সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে চেন্নাইয়ের একাংশ জায়গাতেই নিচু এলাকাগুলিতে জল ঢুকছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় চেন্নাইয়ের পেরুনাগলাতুর এলাকায় রাস্তার ওপরেই একটি কুমির ঘুরে বেড়াচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা।